এক পরিবারের আলাদা ক্যাটাগরির রেশন কার্ড একটি বা দুটি আলাদা হয়ে থাকলে কিভাবে এক পরিবারে পুনরায় নিয়ে আসবেন তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে গুগলে গিয়ে সার্চ করবে রেশন কার্ড, লিখে পরে সার্চ করলেই wbpds.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আপনি প্রথমেই পেয়ে যাবেন। এই wbpds.wb.gov.in লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করতেই ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল খাদ্য দপ্তরের ওয়েবসাইটটি দেখতে পাবেন। বাম সাইডে সিটিজেন হোম তিনটি মানুষের ছবি রয়েছে, এই সিটিজেন হোম অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই আপনি এই সিটিজেন হোম পেজে চলে আসবেন। বাম দিকে লক্ষ্য করবেন রেশন কার্ড রিলেটেড কর্নার, অর্থাৎ রেশন কার্ড সম্পর্কিত কর্নার বাম সাইডে, এই রেশন কার্ড সম্পর্কিত কর্নারে ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই রেশন কার্ড রিলেটেড কর্নার আপনি চলে যাবেন। এখানে ডান দিকে দেখবেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতেই আপনি চলে যাবেন সার্ভিস থ্রো অফিস অ্যাপ্রুভালে। বাম দিকে দেখবেন অ্যাপ্লাই অনলাইন অপশান রয়েছে, এই অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ অনলাইন আবেদন করুন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতেই আপনাকে এখানে আধার কার্ডের নাম্বার দিতে বলছি, অর্থাৎ আপনি যে কার্ডটা আলাদা হয়ে আছে সেই কার্ডটা এক পরিবারে নিয়ে আসবেন, তাহলে সেই যেটি আলাদা হয়ে আছে সেই ওই ব্যক্তির আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর বাম দিকে দেখুন একটা বক্স রয়েছে ছোট পারা নিচে, এই বক্সটাতে ক্লিক করবেন। একটা টিক চিহ্ন দেওয়ার পর এই সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। পরিবারের রেশন কার্ড যদি দুটো আলাদা হয়ে থাকে একটি করে একবারে করবেন, কারণ একসাথে দুটো হবে না, আলাদা ক্যাটাগরির যেহেতু। যদি এক ক্যাটাগরির হতো তাহলে কিন্তু হয়ে যেত। আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসানোর পর সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করতেই যার আপনি আধার কার্ড দিয়ে লগ ইন হয়েছেন, অর্থাৎ যার আধার কার্ডের নাম্বার দিয়ে ওটিপি দিয়ে এসেছেন তার এখানে ডিটেলস দেখতে পাবেন আপনি, রেশন কার্ড নাম্বার সকল কিছু। বাম দিকে ইয়েস আর নো দুটি অপশান রয়েছে, এই ইয়েস অপশানটাতে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার পর নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করতে এখানে আপনি ড্যাশবোর্ডে চলে এসেছেন। এই যে বর্তমান পরিবার সদস্য নীল রেখাটা আছে, নীল রেখাটিতে ক্লিক করলে আপনি যে সদস্যকে এখানে আনতে চাইছেন অর্থাৎ যে পরিবারটা আছে সেটা দেখতে পাবেন। ওই নীল লেখাটাতে আবার ক্লিক করলে সেটা চলে যাবে। এখানে আপনি নিচের দিকে চলে যাবেন, এই ড্যাশবোর্ডে নিচের দিকেই গিয়ে লক্ষ্য করবেন, দেখবেন ফর্ম নম্বর 14। দেখুন আমি নিচের দিকে স্ক্রল বাটন নামিয়ে চলে যাচ্ছি, ফর্ম নম্বর 14 বাম দিকে দেখুন। এই ফর্ম নম্বর 14 দিয়েই আপনি যদি আলাদা হয়ে থাকে একটি বা দুটি রেশন কার্ড, আর রেশন কার্ডগুলি আলাদা ক্যাটাগরির হয় এক ক্যাটাগরি না হয়, তাহলে ফর্ম নম্বর 14 মাধ্যমেই এক পরিবারে নিয়ে আসতে পারবেন। ফর্ম নম্বর 14তে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনি এখানে শিফটিং টু নিউ ফ্যামিলি ফর্ম 14 দেখতে পাবেন বাম দিকে। ডান দিকে নিচে নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলেই আপনি আলাদা পেজে চলে যাবেন। এখানে দেখুন 4টি স্টেজ রয়েছে, এই 4টি স্টেজ আপনাকে ফিল আপ করতে হবে ফর্মটি সম্পূর্ণ করার জন্য। নিচের দিকে বর্তমান যে পরিবারের সদস্যগুলো রয়েছে সেই পরিবারের সদস্যদেরকে আপনি দেখতে পাবেন। একটি সদস্য বা দুটি সদস্য থাকতে পারে আপনার, দেখুন আমার এখানে একটি আছে তাই একটি দেখতে পাচ্ছি। এখানে নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনি আবারও অন্য পেজে চলে যাবেন। এখানে 2 নম্বর স্টেজে আপনি চলে এসেছেন। 2 নম্বর স্টেজে দেখতে পাচ্ছেন একটি যে সদস্যকে অন্য পরিবারে যুক্ত করতে চান তাকে বাছুন। ডান দিকে একটি বক্স রয়েছে, সেই বক্সটাতে ক্লিক করতে হবে। যদি 2 জন থাকে তাহলে একটি বক্সে ক্লিক করবেন। এখানে একজন আছে তাই আমি একটি বক্সে ক্লিক করলাম। বাম দিকে সিলেক্ট বেনিফিশিয়ারি সদস্য বাছুন, এই অপশানটাতে ক্লিক করতে হবে। সিলেক্ট বেনিফিশিয়ারি, এই সিলেক্ট বেনিফিশিয়ারিতে ক্লিক করতে হবে। দেখুন আমি সিলেক্ট বেনিফিশিয়ারি ক্লিক করছি। এখানে ক্লিক করতে নিচে আপনি ওই সদস্যকে আবার দেখতে পাবেন। প্লিজ সিলেক্ট রিজন, নিচে দেখুন কারণ বাছতে হবে যে কি কারণে এই ব্যক্তিকে অন্য পরিবারে নিয়ে যাচ্ছেন। কারণটা এখানে এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি এরকম দিবে। ছেলের রেশন কার্ড যদি আলাদা হয়ে থাকে আলাদা একটা অপশান আছে ওটা দেবে। পরে নেক্সট অপশানটাতে ক্লিক করবে।
নেক্সট অপশানে ক্লিক করতেই আপনি ৩ নম্বর স্টেজে চলে এসেছেন। এখানে যে পরিবারে আপনি রেশন কার্ডটি নিয়ে যেতে চাইছেন, সেই পরিবারের একজনের রেশন কার্ডের নাম্বার এখানে দিতে হবে। নতুন পরিবারের কোনো সদস্যের রেশন কার্ড নম্বর দিন, যে ফ্যামিলিতে আপনি ওই রেশন কার্ডটি নিয়ে যেতে চাইছেন। এখানে আমি রেশন কার্ড নাম্বারটা দিয়ে দিয়েছি, দিয়ে পরে নেক্সট অপশানে ক্লিক করলাম। ৩ নম্বর স্টেজে চলে এসেছি। এখানে এই ব্যক্তির আধার ভেরিফাই করতে হবে। নিচের দিকে যে পরিবারে যেতে চান সেই সদস্যদের তালিকা এখানে দেখতে পাবেন, ওটা ক্লিক করে বাম দিকে এই যে ঘর রয়েছে একটা ছোট্ট, সেই ঘরটাতে টিক মার্ক দিবেন, দিয়ে পরে নিচে ভেরিফাই আধার অপশানে ক্লিক করবেন। ভেরিফাই আধার অপশানে ক্লিক করতেই যে ব্যক্তির আপনি এখানে রেশন কার্ড নাম্বারটা দিলেন তার আধার রেজিস্টার মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে আপনাকে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পর আধারটা ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পর আপনি ডান দিকে নিচে দেখুন, লক্ষ্য করছেন সাবমিট ওটিপি নেক্সট, এই সাবমিট ওটিপি নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই দেখুন নিচে আধার ভেরিফাইড হয়ে গিয়েছে। আধার ভেরিফাই হওয়ার পর আবার সাবমিট ওটিপি নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতেই আপনি ওই পরিবারের যতগুলো সদস্য রয়েছে সেই সদস্যদেরকে দেখতে পাবেন। দেখুন এখানে ৪ নম্বর স্টেজে চলে এসেছে পরিবর্তিত নতুন পরিবারের বিবরণ। নতুন পরিবারের দেখুন সদস্যদের নাম এখানে আপনি দেখতে পাচ্ছেন। নিচের দিকে স্ক্রল বার নামিয়ে চলে যাবেন। আর এই যে কালো একটা অপশন দেখা যাচ্ছে, এই কালোটা কিন্তু যাকে আমি পরিবারে নিয়ে আসছি তার, দেখুন আলাদা ওই কার্ডগুলো এসপিএইচএইচ, এগুলো পিএইচএইচ। নিচে যে কালো রঙেরটা এটা এখনো জোড়ে নাই, কিন্তু নিচের দিকে চলে এসেছে। নিচে ডান দিকে ফাইনাল সাবমিট অপশন রয়েছে, এই ফাইনাল সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিট অপশানটাতে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতেই 14 নম্বর ফর্ম সাবমিট হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে। আর আপনাকে কোনো ডকুমেন্টেই আপলোড করতে হবে না, কারণ ডকুমেন্ট আপলোড করার কোনো অপশানেই নেই। দেখুন ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে এখানে সেভ সাকসেসফুলি হয়ে গিয়েছে, অর্থাৎ কমপ্লিট হয়েছে। এরপর আপনি আধার নাম্বার অথবা ফোন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করবেন। নতুনভাবে কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেই ভিডিওটি দেখে নেবেন, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।